দেখতে এত সুন্দর পিঠা খাবেন নাকি সাজিয়ে রাখবেন? সত্যি সত্যি কনফিউজড হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্পেশাল ভাপা পিঠার রেসিপি দেখার জন্য। অতুলনীয় স্বাদের এই পিঠা ঠান্ডা হয়ে গেলেও থাকবে ভীষণ সফট। এজন্য প্রথমে আমি 2 কাপ সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি। ভালোভাবে কয়েকবার ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখব। আরও নিচ্ছি 1 কাপ পোলার চাল, যেটি 30 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এজন্য আমি পরে ভেজাবো এটি। সিদ্ধ চাল ব্যবহার করার ফলে যেমন পিঠাগুলো অনেক সফট থাকবে এবং পোলার চাল ব্যবহারে পিঠাগুলো আলাদা সুঘ্রাণ ছড়াবে। 7 থেকে 8 ঘন্টা পর ভেজানো সিদ্ধ চাল ও পোলাও চাল একটি ঝাঁঝরিতে নিয়ে নিব, যাতে এক্সট্রা পানি ঝরে যায়। পরে একটি সুতি কাপড়ের উপর ফ্যানের নিচে ছড়িয়ে রাখব, যাতে চালের গায়ের পানি শুকিয়ে ঝরঝরে হয়। চালগুলো ঝরঝরে হয়ে গেলে পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তারপর চেলে নিব। চেলে নেওয়ার পর যে সুজিটা থাকবে সেটিকেও আবার গুঁড়া করে চেলে নেব। সবগুলো চাল গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন 1/3 অংশের মতো চালের গুঁড়া আলাদা নিয়ে নিচ্ছি। কিছুটা লবণ দিচ্ছি। তারপর জর্দার রং মেশানো পানি একটু একটু করে মাখিয়ে নেব। পানির পরিমাণটা এমন হবে যেন এভাবে মুঠ করা যায়, আবার চাপ দিলে ভেঙেও যায়। তারপর আরও 1/3 অংশ নিয়ে নিচ্ছি। পানিতে খেজুরের গুড় জাল দিয়ে ঠান্ডা করে সেই মিশ্রণটি একটু একটু করে চালের গুঁড়িতে মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি 1/3 অংশেও সামান্য লবণ ও নর্মাল পানি দিয়ে একইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে 3টা মিশ্রণই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন 3 রঙের চালের গুঁড়ি আমি একটি চিকন ছিদ্রের চালনি দিয়ে আলাদা আলাদাভাবে চেলে নেব। চিকন ছিদ্রের চালনি ব্যবহার করলে পিঠাটি খেতে বেশি সফট লাগবে। একে একে আমি সবগুলো চালের গুঁড়ি চেলে নিয়েছি। পিঠার জন্য আরও লাগছে গ্রেট করা খেজুরের গুড়, লাগছে কোরানো নারকেল ও গুঁড়া দুধ। পিঠা তৈরির জন্য আমি মাটির ছাঁচ ব্যবহার করব, কারণ এই ছোট ঢাকনাগুলোর পিঠা দেখতে অনেক কিউট লাগে। এজন্য একটি হাঁড়িতে কিছুটা পানি নিয়ে নিয়েছি। তার উপর ছাঁচটা বসিয়ে আটার ডো দিয়ে ফাঁকা অংশ সিল করে দিচ্ছি, যাতে ভাপটা চারপাশে একটুও বের না হয়। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর মূল প্রসিডিউরে। পিঠা বানানোর ঢাকনায় সামান্য শুকনা গুঁড়া লাগিয়ে প্রসেস করা কিছুটা সাদা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা গুঁড়ির একটি পিঠা তৈরি করব। ভালোভাবে ছড়িয়ে প্রথমে দিয়ে দিব খেজুরের গুড়, তারপর দিব কোরানো নারকেল, তারপর গুঁড়া দুধ, আবার কিছুটা নারকেল ও গুড় দিয়ে উপরে আবার সাদা গুঁড়ি দিয়ে হালকা হাতে সেট করে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তারপর একটি ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে ছাঁচের উপর বসিয়ে দিব। ঢাকনাতে হালকা করে টোকা দিলেই ঢাকনাটি উঠে আসবে। তারপর চারপাশের কাপড় দিয়ে এভাবে ঢেকে দেব। 2 মিনিটের মধ্যে পিঠাটি হয়ে যাবে, যেহেতু পিঠাটি খুব ছোট এবং পাতলা। তারপর আমি জর্দার রং মেশানো গুঁড়ি দিয়ে একইভাবে বানিয়ে নিচ্ছি। গুড় এবং নারকেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে গুঁড়া দুধ ব্যবহারের কারণে অসাধারণ ক্রিমি একটা ফ্লেভার যুক্ত হয়।
আর কালারফুল হওয়াতে বাচ্চারা এটি পেয়ে খুব খুশি হয়ে যাবে। আমি একইভাবে পাতলা কাপড় দিয়ে ঢেকে ছাঁচে বসিয়ে দিচ্ছি। তারপর 2 মিনিট পর তুলে নিচ্ছি। এখন খেজুরের গুড় মেশানো চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিচ্ছি। এটায় অলরেডি কিছুটা গুড় মেশানো আছে বলে গুড়ের পরিমাণটা কিছুটা কম দিলেও হবে। গুড় মেশানো পিঠাটিও হয়ে গিয়েছে। এখন 2 কালারের একটি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে কিছুটা কোরানো নারকেল নিচ্ছি, তাতে পিঠাটি দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তার উপর নারকেল, গুড়, গুঁড়া দুধ দিয়ে উপরে আবার সাদা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে ভালোভাবে সেট করে কাপড় দিয়ে এভাবে ঢেকে বসিয়ে দিচ্ছি। যেহেতু এই পিঠাটি কিছুটা মোটা, এটি হতে 4 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন এখানে সাদা এবং হলুদ লেয়ারটি কত সুন্দর দেখতে হয়েছে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো খেতে অসম্ভব মজার আর দেখতে তো অতুলনীয়। আমি এটির নাম দিয়েছি সুন্দরী ভাপা পিঠা। বাসায় এভাবে অবশ্যই বানাবেন, তাহলে বাচ্চারা অনেক খুশি হবে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরের মতো ভেতরটাও কতটা সুন্দর লাগছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।